ওয়াকালা তাআলা, মহান আল্লাহ আরও বলেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, মানুষের স্বভাব হচ্ছে যে সর্বদাই তারা মতবিরোধ করতে থাকবে, ইখতিলাফ করতেই থাকবে। মানুষের এটা স্বভাব। পরীক্ষা যদি করতে হয়, মাঝে মাঝে পরীক্ষা করি তো আমি আপনাদেরকে একটা মাসলা ছেড়ে দিই এমনি। আচ্ছা বলেন তো এই ফতোয়াতে কি হইতে পারে? কেউ বললেন যে না এটা জায়েজ হইতে পারে, আর বলছেন না 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 এটা জায়েজ না, আপনারই শুরু করে দিয়েছেন। তার মানে মানুষের মধ্যে এমন একটা প্রকৃতি নেচার দেওয়া আছে, ইখতিলাফ করবে। এখন যদি আপনাদেরকে বলা হয় ভাই আমরা আজকে একটা খাবার খাবো, তো কি সাদা ভাত খেতে চান না বিরিয়ানি খেতে চান? হ্যাঁ, নাকি পাকিস্তানি রুটি গোস্ত খেতে চান, না আরবি আপনারা মন্দি ফন্দি খেতে চান? দেখেন কতটি মত হয়, কতটি মত হয় কটা লোকের মধ্যে। কথা বোঝা গেছে না? এটা উদাহরণ কেন দিলাম? দুনিয়াবি উদাহরণ এই দিয়ে আকীদার ক্ষেত্রে, মানহাজের ক্ষেত্রে ইখতিলাফ হবে। আল্লাহ বলে দিয়েছেন মানুষের স্বভাব হচ্ছে ইখতিলাফ করা, তবে ইখতিলাফ যেন ইফতিরাক পর্যন্ত না পৌঁছায়। ইখতিলাফ দৃষ্টিভঙ্গির ইখতিলাফ আছে, আর ফিকহি ইখতিলাফ, ফিকহি জুজি মাসলা মাসাইল যেটা ফরু, শাখা পর শাখা, এমনি রফেদান করা সুন্নাত না সুন্নাত নয়, আমি জোরে বলা সুন্নাত না সুন্নাত নয়, বুকে হাত বাঁধা সুন্নাত না নাভির নিচে নাকি হাত চাড়া, সুন্নাতের মাসলা। কিন্তু হালাল হারাম ইখতিলাফ, কিবলাতে ইখতিলাফ, একজন বলছে কিবলা ওই দিকে, আরেকজন বলছে না এই দিকে, একজন বলছে আল্লাহকে কি করে পাওয়া যাবে, ডাইরেক্ট পাওয়া যায়, আরেকজন বলছে ডাইরেক্ট তোর ক্ষমতা নেই, তোকে পীর ধরতে হবে। কোনোদিন ঐক্য আসবে না, কোনোদিন ঐক্য আসবে না, এগুলো আকীদার ইখতিলাফ। জি, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, মানুষের স্বভাব হচ্ছে যে সর্বদা তার ইখতিলাফ করতে থাকবে। ইল্লা মান রাহিমা রব্বুক, তবে হে নবী তোমার রব যার ওপর দয়ালু, যাকে স্পেশাল রহমত দেবেন, সে ইখতিলাফ চাইবে না, সে চাইবে কোরআন হাদিসে ফিরে আসে। ইখতিলাফ হচ্ছে চলো খুঁজি, কোরআন হাদিসে খুঁজি, আপনিও বললেন আমি বলবো, আর একজন আলেম বলবো আমিও বলবো, আর খোঁজার পরে যেমন আইম্মায়ে কেরামগণ করতেন, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা ইজতিহাদ করে ফতোয়া দিতেন, আর ভুল বুঝতে পারলে চট করে ফিরে চলে আসতেন। এই জন্য দেখবেন অনেক মাসলা থেকে ফিরে এসছেন। আবার যদি ফিরে আসার সুযোগ না পেয়েছেন, মারা গেছেন, তো তাদের বড় বড় ছাত্ররা প্রমাণ করে দিয়েছেন যে আমার ওস্তাদ বুঝতে পারেনি, ফিরেনি, আমি ফিরে যাব। আবু ইউসুফ সবচেয়ে বড় ছাত্র ইমাম আবু হানিফার রাহিমাহুল্লাহ জামিয়ান। ইমাম মুহাম্মদ হাজার হাজার মাসাইলে ওস্তাদ আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া থেকে ফিরে এসছেন। কি যেন ফিরে এসছেন? জি, কি যেন ফিরে এসছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ যখন ইরাকে ছিলেন, ইরাকে অতগুলি হাদিস পৌঁছেনি, কিন্তু যখন মিশর গেলেন অনেক হাদিস পেলেন, তখন তো হাদিসের কিতাব অত সংকলন হয় নাই। এই জন্য মানুষ কাছে শুনেছেন কত হাদিস আর জমা করবেন। আজকাল ইন্টারনেট যুগে সার্চ দিয়ে তাড়াতাড়ি করে হাদিস পেয়ে যাচ্ছি। এক সময় আমি এখানে দামামে 21 বছর আগে এসে 5 বছর 7 বছর একটা মঙ্গলবারে সপ্তাহে একটা বক্তব্য তৈরি করতে 5 দিন খেটেছি। না ইন্টারনেট ছিল, না মাকতাবা শামেলা ছিল, না কিছুই ছিল না, সার্চ দিব কিচ্ছু ছিল না, কোরআনের যে একটা আপনার অ্যাপস আছে ওটাও ছিল না, শুধু একটা কোরআন আয়াত খুঁজতে হবে, খুঁজো, না হয় মেমোরিতে চেষ্টা কর কোন সূরাতে হইতে পারে, আয়াত নম্বর কি হইতে পারে, এই হাদিস একটা এই মর্মে কি হাদিস জমা করা যেতে পারে, লাইব্রেরিতে বসে বসে ঘন্টার পর ঘন্টা কয়েকদিন ধরে জমা করতাম। এখন 1 ঘন্টাও লাগে না হয়তো অনেক সময়। এইটুকু যত বেশি সময় লাগবে তত লাভ আছে, কিন্তু মোটামুটি কাজ চলার জন্য আধা ঘন্টা 1 ঘন্টায় যথেষ্ট। বরং আমি তো ইন্টারনেট থেকে কোনো বক্তব্য নিই না, গুগল শেখ থেকে নিই না। আমি অনেকে গুগল শেখ থেকে নেই, কারণ গুগল শেখ থেকে নিলে সবই এক হয়ে যাবে। আপনিও গুগল শেখ থেকে, আমি গুগল শেখ থেকে, সেম একবারে হয়ে যাবে। এরকম কয়েকজন বক্তার এরকম হয়েছে, সেম বক্তব্য নিয়ে একই স্টেজে চলে গেছে। আর বলবে কি আগের বক্তব্য বলে চলে গেছে, ওর কাছে আর কোনো পুঁজি নেই। আমার বক্তব্য এরকম খুঁজে পাবেন না, কারণ আমি ও গুগল শেখ থেকে নিই না। আমি নিজে পড়াশোনা করে রেডি করি, যার ফলে কারোর সাথে মিলবে না, আমার তৈরি করে এটা, আমার প্রোডাক্ট ওটা। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথা বুঝতে পারছেন? এখন অল্প সময় আমরা এলেম পেয়ে যাচ্ছি, অল্প মেহনতে অনেক এলেম পেয়েছি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যখন ইরাক থেকে মিশর গেলেন, মেলা হাদিস পেলেন, আর এতদিন পর্যন্ত আমি এই হাদিস না পাওয়ার কারণে এই ফতোয়া দিয়েছি, এরকম হাজার হাজার ফতোয়া থেকে ফিরে চলে শাফি মযহাবের ফিকহ, 4 মযহাবের ফিকহ যেহেতু আমরা পড়েছি সেজন্য বুঝি। শাফি মযহাবের ফিকহেতে অনেক মাসাইলে
ইমাম শাফি কৌলুহুল কদিম, পুরাতন উক্তি হচ্ছে এটা, কৌলুহুল জদিদ, নতুন উক্তি হচ্ছে ওইটা। নতুন উক্তি মানে মেসরে যে কোনটা নেবেন, নতুন কথাটা নেবেন না পুরাতনটা নেবেন? এখান থেকে আর একটা শিক্ষা পাওয়া গেল, আমি যদি আজকে থেকে 18-20 বছর আগে কোনো বক্তব্য করে থাকি আর আজকে করি, আর দুটোতে সংঘর্ষ হতে পারে না? আমার বক্তব্য আমার মনে নেই যে আমি কি বলেছি। অনেক সময় জিজ্ঞেস করে যে আপনি একটা বক্তব্য এরকম বলেছেন, আমি বলতে পারবো না আমি কি বলেছি, এত কথা বলেছি অত মনে থাকে। আবার আমাকে হয়তো কিছু রেডি করতে হয়, না হলে যেগুলো আমার কম্পিউটারে জমা আছে ঠিক আছে দেখলে, অথবা নোট আছে দেখলে তখন খেয়াল আসবে যে কোনো এক সময় এর উপর আমি আলোকপাত করেছি। তো কথা হচ্ছে যে এই আইম্মায়ে কেরাম ফিরে এসেছেন। এর থেকে বোঝা যায় যে চেষ্টা করতে হবে কিসের? কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসার। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। আর যে চেষ্টা করবে না কোরআন হাদিসের দিকে ফিরে আসার, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আযাব। যারা গোঁড়ামি করবে, অন্ধ অনুসরণ করবে আর অহংকার করবে, কোরআন হাদিসের দলিল মানতে চাইবে না, আত্ম অহংকার চলে আসবে, এতদিন করে আসলাম এটা কি করে মানা যায়, মান সম্মান থাকবে, এটা শয়তানের কাজ। শয়তান একবার বলে দিয়েছে যে আমি এই আদমকে সিজদা করতে পারছি না, তারপরে যখন জাহান্নামে চলে যেতে হচ্ছে, সে যে বিতাড়িত মরদুদ শয়তান রাজিম হয়ে যাচ্ছে, ওয়াইন্না আলাইকা লানাতি আলা কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত হইতে থাকবে, লানত, তাও একটু আর ভয় পায় না। অথচ আল্লাহকে জানছো, রব্বে বারবার করে করছে, কিন্তু আর ফিরে আসে না তার অহংকারের কারণে। জি, আমাদের দেশের বিদাতি আলেম সমাজ, বিশেষ করে জনগণ বেচারারা কিছু যেন বেচারা, আসলে নিরুপায় বেচারা, কোন দিকে যাবে হতভম্ব। আলেম সমাজের মধ্যে এই বড় রোগটা আছে, অহংকার। দাওরা হাদিস পড়েছে, কি শিখার দরকার আছে? একটা আরবি বলতে পারে না, সেখানে কি মাপি করে আপনাদের মতো। টাইটেল পাস করে এসে, ডবল টাইটেল কামেল পাস করে এসেছে, আবার এখানে কি শিখার আছে? সৌদি আরবে আমাদের সব ইচ্ছাতে বড় বড় আলেম আছে, দিল একটা অহংকার ঝেড়ে, আসলে কিছু জানে না, তৌহিদ সুন্নাতের কিছু জানে না, দলিলের কিছু জানে না। তো ইল্লা মান রাহিমা রব্বুকা, বলছিলাম যে যদি কোরআন এবং হাদিসের দিকে ফিরার মতো মন মানসিকতা থাকে, এটা আল্লাহর রহমত। আর এর বিপরীত যদি গোড়ামি থাকে, অহংকার থাকে, যে বাপ দাদা করে এসছে বা এতদিন আমি করে আসলাম, কি করে এর উল্টাটা বলি, মান সম্মান থাকবে? হ্যাঁ, এতদিন বললাম আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহর হাত নেই, আল্লাহর চোখ নেই, আর এখন যদি আল্লাহর হাত আছে, চোখ আছে, তো জনসমাজ কি বলবে যে তোমরা এতদিন কি খেয়ে পড়েছিলে? মান সম্মানের ব্যাপার হয়ে গেল। যে এটা বড় একজন আলেমের কথা আছে, নাম বলবো না, সে আমাদের একজন বড় আলেমকে বলেছে যে কথা তো ঠিকই, দলিলগুলো তো পাচ্ছি, তো এতদিন যে বইলে আসলাম এখন কি করেই বা বলি। আউযুবিল্লাহ। এটা সালাফে সালেহিন আবু হানিফা, শাফি, মালিক এই ভুল করেননি যে এতদিন এত বড় ইমাম থেকে ফতোয়া দিলাম, আবার ফিরে আসি কি করে? না না, আল্লাহর আযাব, ইখতিলাফ, বিরোধ, আর কোরআন এবং হাদিস দলিল থেকে দূরে থাকা, অহংকার করা, কোরআন এবং হাদিসের দলিলের সামনে নতি স্বীকার না করে, এগুলি হচ্ছে আল্লাহর আযাব। জি, যে আযাবটা মানুষ বুঝে না, মনে করে যে গায়ের জোর দেখেই দিলাম। জি না, গায়ের জোর কোনো কাজে আসবে না কিয়ামতের দিন, দলিল কাজে আসবে, দলিল কাজে আসবে, কোরআন এবং হাদিস কাজে আসবে, আপনি কি ফলো করেছেন এটা কাজে আসবে। কার উপরে আল্লাহর রহমত হয়? ওয়াহুম আহলুল আকিদাতিস সাহিহা। শেখ সালেহ ফজল বলছেন তারা হচ্ছে সহি আকিদার অনুসারী। সহি আকিদার অনুসারীরা হচ্ছে আল্লাহর রহমত প্রাপ্ত। ওয়াল মানহাজুস সহি, সহি মানহাজ, বিশুদ্ধ মানহাজ, বিশুদ্ধ আদর্শের লোকেরাই হচ্ছে আল্লাহর রহমত প্রাপ্ত। আল্লাহ রহম করেছেন যে তারা সহি আকিদা মানহাজের ভিত্তিতে ঐক্যের চেষ্টা করছে। আসেন সবাই চলে আসেন, তাআলাউ ইলা কালিমা, কোরআন সুন্নাহর কালিমার দিকে চলে আসেন। সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, তাওহীদ সুন্নাহ, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, না দরগা না দুর্গা, সব কিছু আমাদের রব। জি, এরপর চলে আসুন। ফাহুমুল্লাযিনা ইয়াসলামুনা মিনাল ইখতিলাফ, এই সহি আকিদার লোকেরা আর সহি মানহাজের লোকেরাই ইখতিলাফ থেকে আর ইফতিরাক, বিচ্ছিন্নতা থেকে নিরাপদ থাকবে।